আসাম বিধানসভায় 2026-27 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, অবকাঠামো, জনকল্যাণ এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট উপস্থাপন করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেব আসাম বাজেট 2026-27। আগস্ট মাস থেকে ফের রেশন ব্যবস্থায় চিনি, ডাল ও লবণ বিতরণ শুরু হবে। অরুণোদয় প্রকল্পের মাসিক আর্থিক সহায়তাও পুনরায় চালু হবে। চা বাগানের গর্ভবতী মহিলাদের জন্য 15,000 টাকার সহায়তার প্রস্তাব। হাইলাকান্দি, গোয়ালপাড়া, হুজাই এবং বজালিতে 4টি নতুন মেডিকেল কলেজ। শ্রীভূমিতে এইমস মানের চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ। বরাক উপত্যকায় নতুন চিড়িয়াখানা গড়ার প্রস্তাব। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ার লক্ষ্য। শিলচর গ্রিনফিল্ড হাই স্পিড করিডোরে 22,864 কোটি টাকার প্রস্তাব। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে 11,000 টাকা সহায়তা। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম প্রকল্পে 12,976 জনকে 1 লক্ষ টাকা করে ঋণ প্রদান করা হবে। CMAAA 3.0 এ 50,000 যুবক যুবতীকে 1 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে। আগামী 5 বছরে বিভিন্ন খাতে 2 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্য। সেপ্টেম্বর মাস থেকে জীবন প্রেরণা প্রকল্পে কর্মসংস্থানহীন স্নাতকদের মাসে 2,500 টাকার সহায়তা প্রদান করা হবে। 2026-27 সালে প্রায় 5,30,000 শিক্ষার্থী নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের সুবিধা পাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুটি বিতরণ প্রকল্প বন্ধ করে স্কুটি প্রকল্পের সে অর্থ শিক্ষা সহায়তা প্রকল্পে স্থানান্তরের সিদ্ধান্ত। ডক্টর বাণীকান্ত কাকতির মেধাবৃত্তির আওতায় প্রায় 18,000 শিক্ষার্থী এই বছর স্কুটি পাবেন। আসাম মালা 4.0 এর অধীনে 10,000 কোটি টাকায় 800 কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব। গর্ভবতী কর্মজীবী মহিলাদের পূর্ণ বেতন সহ মাতৃত্বকালীন সুবিধা প্রদান এবং পিতাদের জন্য 2 সপ্তাহের ছুটি প্রদান করা হবে। 3.5 লক্ষ চা জনগোষ্ঠীর পরিবারকে জমির অধিকার দেওয়ার পরিকল্পনা। বরাক সহ একাধিক নদীর জল ব্যবহার করে আধুনিক সেচ প্রকল্পে 3,000 থেকে 4,000 কোটি টাকার বিনিয়োগ। গুয়াহাটি বিমানবন্দর, জালুকবাড়ি এলিভেটেড করিডোর এবং নতুন ব্রহ্মপুত্র সেতুর ঘোষণা। জোরহাট মাজুলি সেতুর কাজ 2027 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য। এবার চলুন জেনে নেব যে কোন বিভাগে কত টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। শিক্ষা বিভাগের জন্য 18,869 কোটি টাকার প্রস্তাব। কৃষি বিভাগে 1,789 কোটি টাকার প্রস্তাব। পশুপালন ও পশু চিকিৎসা বিভাগে 771 কোটি টাকার প্রস্তাব। বরাক উপত্যকার জন্য 172 কোটি টাকার প্রস্তাব। পরিবহন বিভাগকে 488 কোটি টাকার প্রস্তাব। জনজাতি পরিক্রমা বিভাগকে 808 কোটি টাকা। জল সম্পদ বিভাগকে 1,670 কোটি টাকা। দক্ষতা কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিভাগকে 496 কোটি টাকা। ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগকে 202 কোটি টাকা। ভূমি সংরক্ষণ বিভাগকে 152 কোটি টাকা। সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন বিভাগকে 489 কোটি টাকা। লোকনির্মাণ বিভাগকে 974 কোটি টাকা। জনস্বাস্থ্য প্রযুক্তি বিভাগকে 2,982 কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগকে 97 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই বাজেটে অর্থাৎ আসাম বাজেট 2026-27 উল্লেখ করা হয়েছে। তার মধ্যে যে উল্লেখযোগ্য কিছু আমরা একবার বিস্তারিত আলোচনা করব। বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে বড় ঘোষণা। সেপ্টেম্বর মাস থেকে জীবন প্রেরণা প্রকল্পের আওতায় কর্মসংস্থান না পাওয়া স্নাতক ডিগ্রিধারীরা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আসামের মাথাপিছু আয় বেড়ে 1,85,429 টাকায় পৌঁছেছে। 2015-16 সালে যেখানে মাথাপিছু আয় ছিল 60,817 টাকা, বর্তমানে তা 3 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রাজ্যের নিজস্ব কর রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী এবং 2031 সালের মধ্যে নিজস্ব উৎস থেকে রাজস্ব আদায় 50% উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থার আধুনিকীকরণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বরাক, সুবনশিরি, মানা, কেকি, পুটিমারি, জিয়াবরলি, ধনশিরি এবং কপিলি সহ একাধিক নদী থেকে শুষ্ক মৌসুমে সেচের জন্য জল ব্যবহারেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
উচ্চ চাপযুক্ত পাইপলাইন ভিত্তিক জলসেচ ব্যবস্থা গড়ে তুলতে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে। গুয়াহাটি বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোর নির্মাণ করার পাশাপাশি মরিগাঁও এবং দরংকেও এই প্রকল্পের সংযুক্ত করতে ব্রহ্মপুত্রের উপরও নতুন সেতু নির্মাণ করা হবে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 3,423 কোটি টাকা। এছাড়া যোরহাট মাজুলি সেতুর কাজ আগামী 2027 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে আজকের বাজেট অধিবেশনে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।